بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: أعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا في ليلة المعراج. أعطي الخمس الصلوات إلى آخر الحديث. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের হুকুমে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন শুরুর দিকের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের মোটামুটি জানাই আছে। মক্কার লোকেরা দাওয়াত তো কবুল করছিলই না, উল্টো বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতভাবে বিরুদ্ধাচরণ করা যায় সবগুলোই তারা করছিল। এমন একটা কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ডভাবে যিনি সঙ্গ দিচ্ছিলেন, সমর্থন করছিলেন, সহযোগিতা করছিলেন, তাদের ভিতরে অন্যতম হচ্ছেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আরেকজন হচ্ছেন নবীদের চাচা খাজা আবু তালেব। কিন্তু 10ম বছরের দিকে গিয়া পর এই দুজনেই ইন্তেকাল করলেন। এতে করে নবীজি ব্যথিত হলেন, বিপর্যস্ত হলেন, মানসিকভাবেই অনেকটা তিনি কষ্টের মধ্যে পড়লেন যে একদিকে প্রধান সহযোগী হযরতে খাদিজাও ইন্তেকাল করলেন, আরেকজন বংশের মধ্যে যারা সহযোগিতা করছিলেন খাজা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। কিন্তু এরপরও সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে নবীজি ভেঙ্গে পড়লেন। আল্লাহর উপরে আস্থা রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি মক্কার দাওয়াতের কাজ করতে থাকলেন। যখন এখানে লোকেরা দাওয়াত কবুল করছিল না, তখন তিনি তায়েফ সফর করলেন। তায়েফ সফরের যে ঘটনাটা, এটাও মোটামুটি আমাদের জানা। ওখানকার লোকেরা দাওয়াত কবুল করলো না, বরং নবীজিকে রক্তাক্ত পর্যন্ত করলো। একদিকে হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল, একদিকে খাজা আবু তালেবের ইন্তেকাল, অন্যদিকে তায়েফের এই যে ভয়ঙ্কর এবং মারাত্মক যে ঘটনা সংঘটিত হলো, এই সব কিছুর পরে নবীজির যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ঈমান, এটা দেখে আল্লাহ তাআলা নবীজিকে চাইলেন একটু পুরস্কৃত করতে এবং বড় রকমের একটা উপহার দিতে। এখন বড় রকমের উপহারটা কি দেওয়া যায়, যেটা বাস্তবেই বড় হয়, এমন একটা কিছু দেওয়া দরকার। তো আল্লাহ পাকের পক্ষ থেকে যে নবীজিকে উপহারটা দেওয়া হলো সেটা হচ্ছে নবীদের জীবনের অসাধারণ একটি ঘটনা,
নবীজির জীবনী পড়তে গেলে, নবীজির জীবনী লিখতে গেলে, নবীজির জীবনী চর্চা করতে গেলে যে ঘটনা না আনলেই নয়, যে ব্যাপারটা না আনলে হবে না, এমন একটা অস্বাভাবিক অলৌকিক ঘটনা হচ্ছে মেরাজের সফর। আল্লাহ তাআলা নবীজিকে এক রাত্রিতে অল্প সময়ে অস্বাভাবিক গতির বাহনের মাধ্যমে মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিলেন। সেখান থেকে 7 আসমান এবং আরো উপর পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছু এক রাত্রিতে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে দেখাই দিলেন। এবং আল্লাহ পাকের কাছে নিয়ে নবীজিকে বিশেষ 3টা উপহার দিলেন নবীজির মাধ্যমে আমাদেরকে। একদিকে নবীজিকেও দিলেন এবং নবীজির মাধ্যমে আমাদেরকেও আল্লাহ তাআলা কি দিলেন? একটি বিশেষ উপহার দিলেন। তো আলহামদুলিল্লাহ বললেন একটু। আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার আসছে আমাদের কাছে। মানুষ তো একটা কলম উপহার পাইলেও খুশি হয়, হয় না? এই যে বাবুল মাঝে মাঝে আমার ছোটটারে 5 টাকা দামের কি দেয়, এটা লাঠি হলা কি কয় এটারে, হ্যাঁ ললিপপ। তো ওটা খুশিতে দেখে লাভ পারে, 5 টাকা দামের ললিপপ পায়। তো আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ 3টা হাদিয়া নবীজির মাধ্যমে আল্লাহ পাঠাইছেন, তা আমাদের খুশি হওয়া উচিত না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন, সাহস জুগালেন এবং উপহার দিলেন যে আপনি এত বড় বড় ঘটনা সংঘটিত হওয়ার পরেও যে আপনি আমার উপরে মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনি এতে পিছপা হননি, পিছনে পড়ে যাননি, মানসিকভাবে ভেঙ্গে পড়েননি। এটার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হচ্ছে এই একটা সুন্দর সফর তিনি করাইলেন আল্লাহ পাকের কাছ পর্যন্ত। এই যে সফরটা, এই যে ঘটনাটা, এক রাত্রিতে এত দূরের সফর হলো, এই জিনিসটাকে কিতাবের ভাষায় বলা হয় এটাকে মুজিজা। মুজিজা মানে অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা, যেটা মানুষের মেধা বা জ্ঞানের ঊর্ধ্বের বিষয়। এখন যে জিনিসটা মানব জাতির জ্ঞান বা মেধার ঊর্ধ্বের বিষয়, এটাকে যদি মানব জাতি তার মেধা দিয়া বিচার বিশ্লেষণ করতে যায়, এটা তো বোকামি ছাড়া আর কিছুই হবে না। এখন কেউ যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার করে যে এটা কিভাবে সম্ভব, এক রাত্রিতে 1600 কিলোমিটার যাওয়া আবার আসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব হচ্ছে 1600 কিলোমিটার, এখান থেকে আবার আকাশ, ওখান থেকে এরপরে দ্বিতীয় তৃতীয় এইভাবে 7ম আকাশ পর্যন্ত, এরপরে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা, কত দূর পর্যন্ত গিয়া আবার ওখান থেকে ফিরে আসা, এটা তো বৈজ্ঞানিকভাবে যারা বিচার বিশ্লেষণ করতে যায় তারা বলে এটা সম্ভব না। তো তাদের ভুলটা হচ্ছে এখানে, এই জিনিসটা এমন একটা ব্যাপার যেটাকে বৈজ্ঞানিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করবার অবকাশই নেই। কারণ যে জিনিসটা বৈজ্ঞানিকভাবে বুঝে ফেলার চেষ্টা করা হয়, এইটাকে মুজিজা বা অলৌকিক ঘটনা বলে না। অলৌকিক ঘটনা সেটাকেই বলে যেখানে বিজ্ঞান একেবারে ফেল, শিশু, যেখানে বিজ্ঞান ধারে কাছে পৌঁছতে পারে না, এটাকে বলা হয় থাকে মুজিজা। যেমন ধরুন যে একবার নবীজি মক্কায় দাঁড়িয়ে আছেন, এখান থেকে মক্কার কাফেরদের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তারা এটা প্রকাশ্যে দেখলো, চাঁদ 2 টুকরা হয়ে 2টা দুদিকে পড়ে গেছে। আচ্ছা বলেন, এটাকে কেউ যদি এখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এইখানে বৈশা এটাকে বোঝার চেষ্টা করে, তাহলে কি বুঝতে পারবে? আর যদি বুঝেই ফেলে তাহলে তো আর কি রইল না? মুজিজা। মুজিজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অক্ষমকারী বিষয়, যে জিনিসটা মানুষের মেধাকে অচল করে দেয়, যে জিনিসটা বুঝতে মানুষকে অক্ষম করে দেয়, এমন ঘটনাকে বলা হয় এটাকে মুজিজা। এখন আমার আপনার করণীয়টা কি? বিজ্ঞানীরা বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করে, অথচ তাদের কত থিওরি এই পর্যন্ত ভুল এবং বেকার প্রমাণিত হয়েছে, তাদেরই দৃষ্টিতে তার কোনো সংখ্যাটা আপনি গুনতে গেলে গুণে শেষ করতে পারবেন না। এই জন্য তারা কি করে না করে, তারা কিভাবে বোঝার চেষ্টা করে না করে, এটা আমাদের মূল না। আমি আপনি, আমরা যারা ঈমানদার, আমরা যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা যারা কিতাবের উপরে ঈমান এনেছি, তো আল্লাহর কিতাব আমাদেরকে বলছে এটা যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইসরা নামে একটা সূরা আছে। ইসরা মানে হচ্ছে এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফরটা হলো, এটাকে বলা হয় থেকে ইসরা। এই ঘটনার বর্ণনা খোদ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন এইভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
মসজিদে হারাম মানে মক্কার যে বাইতুল্লাহ শরীফ যে মসজিদ এটা, আর আল মসজিদুল আকসা হচ্ছে ফিলিস্তিনের যে মসজিদটা, যেটাকে আমরা বলে থাকি বাইতুল মুকাদ্দাস। এটাকে কোরআনে বলছে আল মসজিদুল আকসা, এমনি তো বলে মসজিদুল আকসাও বলে। এই যে সফরটা, এটাকে বলে ইসরা। আল্লাহ নিজে এই ঘটনা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এবার বলেন, ইসরার এই ঘটনা আমাদের মেনে নিতে হবে না হবে না? যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে ভুল প্রমাণিত হয়, এরপরেও মানতে হবে না হবে না? যদি কেউ না মানে, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রইছে না গেছে? তাহলে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে, এটা বৈজ্ঞানিকদের মেধা এবং বৈজ্ঞানিকদের ব্যাখ্যা বিশ্লেষণের অনেক ঊর্ধ্বের ব্যাপার, আমার এত বোঝার দরকার নাই, আর এটা বুঝবার মতো বিষয়ও না। আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের কুদরতকে মেনে নেওয়া এবং আল্লাহ পাকের কুদরতের উপরে আস্থা রেখে এই ঘটনাটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা। তাহলে ইসরা এবং মেরাজের ঘটনা থেকে আমাদের 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তার নবীকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং ওখান থেকে আরশ পর্যন্ত আল্লাহ পাক ডেকে নিয়ে গেছেন, এইটার উপরে আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা আমাদের 1 নম্বরের করণীয় কর্তব্য। এখন এই ঘটনা নিয়ে পেপার পত্রিকাতে বিভিন্ন বয়ানের ভিতরে লম্বা লম্বা বিশ্লেষণ করা হবে। এত কিছু বিশ্লেষণ করতে গেলে আমাদের মাথা আবার কি হয়ে যেতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে শুধু মোটা মৌলিক যে কথাগুলো, এইগুলো সব বলা যাবে না। সবগুলো বলতে গেলে কয়েক সপ্তাহ দরকার। আপনারা জানেন যে আমাদের আধা ঘন্টার সময়, তার ভিতরে আবার 15 মিনিট কিন্তু অলরেডি গিয়ে গেছে, চলেও গেছে। শুধু মৌলিক কথাগুলো বলতে গেলেও কয়েক সপ্তাহ দরকার। আমি আপনাদেরকে তারপরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করছি। এই জন্য পেপার পত্রিকাওয়ালারা কত রকমের কত কথা বলবে। যেমন একটা বলবে 27 রজবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, সুতরাং এটা একটা পবিত্র রাত্রি, সুতরাং শবে বরাত আর শবে কদরের মতো এই রাত্রিতেও ইবাদত বন্দেগী করতে হবে। অথচ এইগুলো কোনো কিছুই নেই। কারণ মেরাজের ঘটনাটা ঠিক কোন বর্ষে হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন তারিখে হয়েছিল, এটা নিয়ে ঐতিহাসিকদের ভিতরে বিরাট মত পার্থক্য এবং মত বিরোধের ব্যাপার আছে। সুনিশ্চিতভাবে সকল ঐতিহাসিকরা একমত না যে ঘটনাটা এই বছরই হয়েছিল, অমুক মাসেই হয়েছিল, তমুক তারিখে হয়েছিল, এটার কোনো কি নেই, নিশ্চয়তা নেই। তবে একটা প্রসিদ্ধ মত হচ্ছে রজব মাসের 27 তারিখ রাত্রিতে ঘটনাটা হয়েছিল। এই জন্য বর্তমানে চলছে এটা কোন মাস? রজব মাস। এই রজব মাসে আমাদের দেশে এই ঘটনাটার বেশি চর্চা হয়ে থাকে। অসুবিধা নাই, একটা চর্চার হিসাবে আমরা এই সম্পর্কে মৌলিক কথাগুলো জেনে নিলাম, এটা তো তেমন কোনো কি নেই। অসুবিধা হবে এইটা যদি আমি এইটা বিশ্বাস করে ফেলি, হ্যাঁ এই রাত্রিতেই হয়েছে এবং এই রাত্রিতে বিশেষ কিছু ইবাদত বন্দেগী আছে, তাহলে অসুবিধা হবে। কারণ এই রাতের সাথে বিশেষ কিছু কি নেই, ইবাদত বন্দেগী নেই, এবং এই তারিখেই এটা হয়েছে, এটাকেও একবারে 100% বিশ্বাস করবার অবকাশ আমাদের জন্য নেই। আমাদের জন্য যেটা করণীয় 1 নম্বর, সেটা হচ্ছে এটা, আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে তার নবীকে কোনো এক বর্ষে, কোনো এক মাসের, কোনো এক তারিখে এই বিশেষ মুজিজা হিসাবে, উপহার হিসাবে নবীজিকে ওই সফরটা করিয়েছেন। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নম্বরের করণীয় কর্তব্য। 2 নম্বরের একটা যে আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা হলো এটা, ওই হাদিসটা যেটা মুসলিম শরীফের ভিতরে এসেছে। এই হাদিসের ভিতরে নবীজি বলেন যে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে 3টা উপহার দিচ্ছেন, উপহারগুলো আমাদেরকে গ্রহণ করা। এটা আমাদের দ্বিতীয় কর্তব্য। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া উপহারগুলো আপনারা কি গ্রহণ করতে রাজি আছেন না নেই? দেখি কে কতটুকু রাজি আছেন। আসরের সময় পরীক্ষা করলে পরীক্ষা হবে। কারণ গত বছরও হুবাহু এই বয়ান করেছিলাম। তো গত বছরের বয়ানের পরে এর আগের বছরও বয়ান, এর আগের বছরও, এইটা কয়েক বছর ধরেই করতেছি। দেখা গেছে আসলে আপনারা গ্রহণ করেননি, বুঝছেন? তো এই বছরে যে গ্রহণ করবেন সেটা আমার কাছে মনে হয় না। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন গ্রহণ করার জন্য। এখন আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে উপহার দিচ্ছেন। এই উপহার দেওয়ার ঘটনাটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ প্রায় 30 জন সাহাবী এই ইসরা এবং মেরাজের হাদিসটা বর্ণনা করেছেন। এর ভিতরে বেশ কিছু সাহাবী যখন এই ঘটনা সংঘটিত হয়েছিল ওই সময় মক্কাতেই ছিলেন, নবীজির পাশে।
আর অনেক সাহাবী সরাসরি নবীজির জবান মুবারক থেকে নিজের কানে শুনেছেন। তো এই ঘটনার মধ্যে একটা অংশ হলো এটা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ একাধিক সাহাবী বর্ণনা করেন যে ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, নবীজিকে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা জিনিস দেওয়া হলো আমাদেরকে দেওয়ার জন্য। কাদেরকে দেওয়ার জন্য? আমাদেরকে দেওয়ার জন্য। এর ভিতরে এক নাম্বার হচ্ছে ওতিয়াস সালাওয়াতুল খামসা, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির মাধ্যমে আমাদেরকে এক নম্বরের উপহার দেওয়া হয়েছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এখন 5 ওয়াক্ত নামাজের উপহার গ্রহণ করতে আমরা রাজি আছি? এটা তো সমস্যা, রাজি আছি কিনা। গতকালকে তো গেছে 5 ওয়াক্ত, আজকে তো 5 ওয়াক্ত পুরো হয়েছে বলা যাবে না, কিন্তু গতকালকে 5 ওয়াক্ত নামাজ গেছে কিনা। এখন যদি জিজ্ঞেস করি গতকালকে কারা কারা 5 বারই উপহার গ্রহণ করছেন, তাহলে তো অসুবিধা হবে না? অসুবিধা হবে না? যারা গ্রহণ করেছে তো আলহামদুলিল্লাহ, বিরাট সৌভাগ্যের ব্যাপার। যাদের গ্রহণ করার সুযোগ হয় নাই তাদেরকে অসুবিধা আসে না? তো এটাকে আমি সবার সামনে জিজ্ঞেস করব, উচিত হবে এটা? আর একজন মানুষকে সবার সামনে সম্মান হানি করা কি বৈধ আছে? কাজে আমি তো আর জিজ্ঞেস করতে পারি না। আপনি নিজেকে মনে মনে জিজ্ঞেস করেন, নিজে মনেকে জিজ্ঞেস করেন। যেদিন এই হাদিস প্রথম শুনেছেন সেদিন থেকে নিয়ে একেবারে ইন্তেকাল পর্যন্ত দৈনন্দিনের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ থাকা মানে হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির মাধ্যমে পাঠানো উপহারকে গ্রহণ করেছি। আর যদি আমার আপনার নামাজ কাজা হয়, আমার আপনার নামাজ যদি ছুটে যায়, এর মানে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া উপহারটাকেও আমি তেমন কি দিলাম না গুরুত্ব। এই জন্য এক বুজুর্গ বলেন যে যদি কোনো ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো না পড়ে তাহলে এই ব্যক্তি একদিক থেকে শয়তানের চেয়েও অধম। বলে কেন? বলে শয়তান তো মালউন হইছে আদমকে সেজদা না করার অপরাধী। আর হযরত আদম হচ্ছেন একজন ফেরেশতা, মানুষ। হযরত আদম হচ্ছেন একজন কি? নবী। পরে প্রথমত তিনি কি? একজন মানুষ। তো শয়তান তো হযরত আদম মানে একজন মানুষ, একজন মাখলুককে সিজদা না করবার অপরাধে মালউন হয়ে গেছে। আর আমরা যারা মুসলমান, আমরা তো কর্মগত দিক থেকে সরাসরি কাকে সিজদা করতে অস্বীকার করতেছি? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে তো কর্মের দিক থেকে হয়তোবা মৌখিকভাবে অস্বীকার করে না, অন্তরে অস্বীকার করে না, কিন্তু কাজের দিক থেকে আল্লাহকে সিজদা করতে অস্বীকার করতেছে। তো শয়তান যদি মানুষকে সিজদা করতে অস্বীকার করে মালউন হয়ে থাকে, তাহলে যে মানুষ আল্লাহকে, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনেওয়ালা, তাকে যদি কেউ সিজদা করতে অস্বীকার করে তাহলে এটা তো শয়তানের চেয়েও বড় রকমের একটা অধম হওয়ার প্রমাণ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জিন্দেগিতে অতি অবশ্যই ধরে ফেলতে হবে। প্রচন্ড শীতের রাত্রিতে আপনি কি মনে করেন মসজিদগুলোর ভিতরে ফজরের নামাজের সময় কি মুসল্লি কেউ থাকে না? আরে কিছু না মুসল্লি আসতেছে। তো ওই লোক যদি আসতে পারে তাহলে আমি কেন আসতে পারবো না? 5 ওয়াক্ত নামাজ যদি অন্য মুসল্লিরা পড়তে পারে তাহলে আমি কেন পড়তে পারি না? তারা যদি পারে তাহলে আমারও কি করার কথা? পড়তে পারার কথা। এবং এটা পুরস্কারও কত বড়। হাদিসে কুদসি এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবীজিকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ ইন্নী ফতারাস্তু আলা উম্মতিকা 5 সালাওয়াত, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন যে আমি আপনার উম্মতের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করছি? ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি আল্লাহ কমিটমেন্ট করছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি আপনার উম্মতের মধ্য থেকে আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন জিন্দেগিতে যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। এর চেয়ে বড় পুরস্কার আর কি লাগে? আল্লাহ নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে, আল্লাহ পাকের যে ওয়াদা, আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি, এটা কি দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এদের মতো যে হলে হতেও পারে, নাও হতে পারে, এই টাইপের? এটার ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কিন্তু এটা মনে রাখতে হবে, আল্লাহ এটাও বলছেন ওয়াল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা এটা ঠিকঠাক মতো আদায় করবে না, গুরুত্ব দিবে না, তাদের ব্যাপারে ফালা আহাদা লাহু ইনদি, আমার কাছ থেকে কোনো রকমের তাদের জন্য প্রতিশ্রুতি নেই। আমি তাদের দায়িত্ব জিম্মাদারি গ্রহণ করব না কাল কিয়ামতের ময়দানে।
এখন আল্লাহ যদি কারো জিম্মাদারি গ্রহণ না করেন, এটা তার জন্য বড় বিপদ আর মুসিবতের কারণ হবে। এই জন্য বেরে ভাইও, এই যে অলৌকিক অস্বাভাবিক ঘটনা, এই যে মুজিজা, অসাধারণ যে ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, এই ঘটনার মাধ্যমে আমাদেরকে দেওয়া প্রথম উপহারটা হচ্ছে দৈনন্দিন জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে ফেলা। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই উপহার যথাযথভাবে আমাদের জীবনে গ্রহণ করার তৌফিক দান করুন। 2 নম্বর যে উপহারটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে এটা খাওয়াতিমা সূরাতুল বাকারা। সূরা বাকারা এর শেষ 2টি আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে উপহার দেওয়া। সূরা বাকারা এর শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত। বলে এই 2টা সূরার কি, এই 2টা আয়াতের কি উপকারিতা, কি সুবিধা? বুখারী শরীফের হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, মান কারা আল আয়াতাইন মিন আখিরি সূরাতুল বাকারা, যে নাকি সূরাতুল বাকারা এর শেষ 2টো আয়াত ফি লাইলাতিন, দৈনিক রাত্রিবেলায় পড়বে, এই পড়াটা তার জন্য কাফাতাহু, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম বা উপায় হবে। মানে ঘটনা আমি গত বছরও বলেছি, আগের বছর। এবার আপনারা বলেন এখানে যারা আছেন, একটু পরীক্ষা করি যে এই পর্যন্ত গত কয়েক বছরে আমার কাছ থেকে হাদিস শোনার পরে, অথবা এই হাদিসটা অন্য কোনো আলেমের কাছ থেকে শোনার পরে সূরাতুল বাকারা এর শেষ 2টি আয়াত মুখস্থ করছেন এমন কে আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে যথাযথ পুরস্কার দান করুন এবং আপনাদের জিন্দেগিতে এটাকে আসমানি রক্ষা কবচ হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুন। এটা সবার মুখস্থ করেছি। 1 বছরে কি আপনার 2টা আয়াত মুখস্থ হওয়ার কথা না? দুনিয়ার সব আমাদের মুখস্থ। আমেরিকা কতগুলো বোমা ফালাইছে, কয়জন সেনা গিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে, এগুলো আমাদের সব মুখস্থ। গ্রামে গঞ্জের মুরব্বীরা পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ কইরা বিবিসি সহ নাশ বিনাশ করে ফেলতেছে। গ্রামে গঞ্জের চায়ের স্টলে দেখবেন মাগরিবের পর থেকে কি পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ হইতেছে। আমি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়বেন, এবারে সারাদিন হাল চাষ করে আর রাত্রিবেলায় যে বিশ্লেষণ করে বিবিসির সাংবাদিক এদের সামনে ফেল। এই খবর সব জানা আছে, জানা নাই শুধুমাত্র সহিহ তেলাওয়াতটা, যে তেলাওয়াত ছাড়া, যে সহিহ তেলাওয়াত ছাড়া একজন ব্যক্তি মৃত তুল্য। যে ব্যক্তি সহিভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না, এ ব্যক্তি জীবন্ত চলাফেরা করলেও কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে একটা মৃত তুল্য। কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, মৃত বস্তুর মতো একটা বস্তু, এর কোনো মূল্য নেই আসলে। যে ব্যক্তি সহিহ তেলাওয়াত পারে না, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকিরটা ঠিকঠাক মতো করতে পারে না, সবচেয়ে বড় জিকির কুরআনুল কারীমের তেলাওয়াত যে সহি করে করতে পারে না, এই লোকে হাঁটা চলা করলেও এটা রোবটের যেরকম কোনো প্রাণ নেই, কিন্তু রোবট তো চলছে। একটা খেলনা গাড়ি, এটার ভিতরে ব্যাটারি লাগাইবার কারণে এটার ভিতরে প্রাণ নাই, কিন্তু ব্যাটারিটার বদৌলতে সে চলতেছে। এই গাড়িটাকে জীবন্ত, যে গাড়িটা ব্যাটারির কারণে চলতেছে, গাড়িকে এটা প্রাণই একটা, এটার ভিতরে প্রাণ আছে কিন্তু চলছে তো। যে মানুষটা সহিহ তেলাওয়াত পারে না, ওইটা ওই ব্যাটারিওয়ালা গাড়ির মতো চলতেছে, বাস্তবে তার ভিতরে প্রাণ নেই, মৃত্যু তুল্য, মৃত তুল্য। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। তেলাওয়াত দৈনন্দিন জিন্দেগিতে কিছুটা সময় কুরআনুল কারীমের তেলাওয়াত লাগবে। এখন আমাদেরকে শিখাইছেন নবীজি, রাত্রিবেলায় সূরাতুল বাকারা এর শেষ 2টি আয়াত দৈনিক রাত্রে তেলাওয়াত করবা। কেন? কারণ আসমান থেকে আসমানওয়ালা আমাদেরকে উপহার পাঠাইছে। কিন্তু আমি আপনি সেই উপহার এখনো গ্রহণ করতে পারলাম না। জিন্দগির 30, 40, 50, 60 বছর গেছে গা, উপহারটাকে আমি একদিন খুলে দেখতেই পারলাম না। আমাকে আমার প্রিয়জন উপহার দিছে, আমি খুলে দেখলামই না। এটা বছরের পর বছর পার হয়ে গেছে, প্যাকেটটা ইনটেকই রয়ে গেছে, আমি এখনো খুললাম না। এটা কি তার প্রতি আমার মহব্বতের বহিঃপ্রকাশ, নাকি তার প্রতি আমি উদাসীন, এটার বহিঃপ্রকাশ? উদাসীন। আল্লাহর প্রতি যদি আমি উদাসীন থাকি, আল্লাহ পাকের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ যদি আমার প্রতি অমনোযোগী হয়ে যান, আল্লাহ হেফাজত করুন, তাহলে আমার কিন্তু দুনিয়া আখিরাত উভয় জগৎ বরবাদ হয়ে যাবে। এই জন্য 2 নম্বরের যে উপহারটা সূরাতুল বাকারা এর শেষ 2টি আয়াত কারিমা, এটা আমাদের মুখস্থ করতে হবে এবং দৈনিক রাত্রিবেলায় একবার তেলাওয়াত করে ফেলতে হবে। মুখস্থ বা দেখা যার যেভাবে সুবিধা হয়, এই 2-4 বার পড়লে মুখস্থ হয়ে গেলে পরে আপনি এমনি মুখস্থ করে ফেলতে পারেন। হাঁটতে চলতে ফিরতে সন্ধ্যার পর থেকে যে কোনো একবার পড়লেই হলো। এটা
বিভিন্ন রকমের ভূমিকম্প, এটা সেটা, আজকেও সকালবেলা বা রাত্রেবেলায় ভূমিকম্প হয়েছে, এই যে ভূমিকম্প এটা সেটা ইত্যাদি, এইগুলোর সামনে কিচ্ছুই না। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং 3 নম্বর উপহার আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। 3 নম্বর উপহারটা কি? গফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআনিল মুকহিমাত। আপনার উম্মতের মধ্য থেকে যে নাকি কবিরা গুনাহ করবে না, যে নাকি আল্লাহ পাকের সঙ্গে শিরকের গুনাহটা করবে না। এই পৃথিবীর যত গুনাহ হয়, যত অপরাধ হয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ বা গুনাহটা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা, আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহ পাকের সমান ক্ষমতা রাখে এই বিশ্বাস করা, এটাকে বলা হয় থেকে শিরিক। এই শিরিক বা অংশীদার স্থাপনের যে অপরাধ বা গুনাহটা, এটা একজন ব্যক্তিকে দুনিয়াতেও ধ্বংস করবে, পরকালে ধ্বংস করবে অনন্তকালের জন্য। এই অপরাধ ক্ষমার অযোগ্য একটা অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরিক করা এমন একটা ভয়ঙ্কর রকমের অপরাধ, আল্লাহ কুরআনুল কারীমে একাধিক আয়াতের মধ্যে এটা আদালতের রায় কি হবে হাসরের ময়দানে এটা জানায় দিচ্ছেন। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যত বড় বড় ওয়াকিল ব্যারিস্টার আল্লাহর আদালতে দাঁড়াকটা কেন, এটা ক্ষমা করা হবে না। এর রায়টা কি যে হবে এটা আল্লাহ অগ্রিম জানায় দিচ্ছেন। আল্লাহর আদালত থেকে কি রায় দেওয়া হবে এটা। এই জন্য একবার নবীজি হযরত মুআজ ইবনে জাবালকে জিজ্ঞেস করেন, ইয়া মুআজ হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার হক বা পাওনাটা কি, অধিকারটা কি বান্দা? তো তিনি বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন যে হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লাম ইউশরিক বিল্লাহি শাইআ। কোন বান্দা যদি দুনিয়া থেকে শুধুমাত্র এতটুকু করে বিদায় হতে পারে যে সে তার জিন্দেগিতে শিরিকের গুনাহ করবে না, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই বান্দার পাওনা হচ্ছে এই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে কোনো রকমের শাস্তি না দেওয়া। আল্লাহর পক্ষ থেকে তাকে শাস্তি দেওয়া যাবে না। কেন? কারণ সে দুনিয়াতে আর কিছু করুক বা না করুক, এইটা করেছিল যে সে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে নাই। এই জন্য ইচ্ছায় অনিচ্ছায় কথাবার্তায় অনেক সময় উদাসীনতার সাথে আমরা এমন শব্দ উচ্চারণ করি যেগুলো শিরকের মধ্যে পড়ে। যেমন কাস্টমার হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী একটা আমরা জানি আমাদের দেশের একটা অমুসলিম সম্প্রদায়ের একটা দেবতার নাম। ওই দেবতা যেরকম মানুষের রিজিক পৌঁছায়, একজন মুসলমান যদি এটা বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তির ঈমানও ক্ষতিগ্রস্ত হয়। সেও কেমন যেন তাকে স্বীকারোক্তি দিল যে সেও আমাদের উপকার করতে পারে। কথায় কথায় এটা বলে ফেলা, ওই এক কথায় রাম আর রহিম তো একই জিনিস। নাউজুবিল্লাহ, রাম আর রহিম এক জিনিসটা। রহিম হচ্ছেন আল্লাহ আর রাম হচ্ছে কাল্পনিক একটা মাবুদ বা উপাস্যের নাম। কাজে রাম আর রহিম কি হতে পারে না, এক হতে পারে না। এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারবে না। এই যে কথায় কথায় কথাগুলো বলে ফেলি, এরে শনির দশায় পাইছে। শনি অমুসলিম সম্প্রদায়ের একটা দেবতার নাম। তাদের বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে যে মানুষটা বিভিন্ন রকমের আযাব গজব ভোগান্তির ভিতরে পড়ে, ওই শনি দেবতাই এই ভোগান্তির ভিতরে ফেলে। আর আমি যদি বিশ্বাস করি একজন ব্যক্তি অসুস্থ বা অসুবিধায় পড়ছে, এটা তাকে শনি দেবতাই করছে, তাহলে আমি তো বিপদ আপদ দেওয়ার ক্ষেত্রে শনিরে কার সমান মনে করে ফেললাম? আল্লাহ পাকের সমান মনে করে ফেললাম। এই সুযোগ আমাদের জন্য নেই। এই জন্য অনেক সময় আমরা কথায় কথায় কিন্তু অনেক রকম উল্টাপাল্টা কথা বলি যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। অকাল প্রয়াণ বা অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু বলতে শরীয়তে কোনো অকাল মৃত্যু নেই। শরীয়তে যে বাচ্চাটা একদিনের বাচ্চা মারা গেছে, সেও তার নিজ নির্ধারিত কালেই মারা গেছে। কোরআন বলছে লা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোন ব্যক্তি যখন মারা যায়, কোন প্রাণী যখন মারা যায়, কোন পদার্থ যখন ধ্বংস হয়, তার ঠিক নির্ধারিত কালেই সেটা শেষ হয়। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। এখন কেউ মারা গেলে আমি যদি বলি অকালে মারা গেছে, আমি বলতে চাইলাম সে তার নির্ধারিত সময়ের আগে মারা গেছে। তাহলে কোরআন শরীফের আয়াতের সঙ্গে আমার কথাটা তো কি হলো না, মিলল না। এই জাতীয় কথাবার্তা অনেক সময় আমরা বলি, অনেক সময় আচরণ করি। বিভিন্ন রকমের এটাকে কি বলে, কুলক্ষণ গ্রহণ করা। উষ্টা খেলে, পিছন থেকে কেউ ডাক দিলে, এইগুলোও শরীয়তে গ্রহণযোগ্য না। এইগুলোর দ্বারা কারো কোনো ক্ষতি হয় না। তো বিভিন্নভাবে আমাকে চিন্তা করে চলতে হবে, আমার ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার ঈমান যেন ভেঙ্গে না যায়, আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ওযু যেরকম ভাঙ্গে, ওযু যেরকম নষ্ট হয়, আমাদের বিভিন্ন কার্যাবলীর দ্বারা ঈমানও নষ্ট হয়, ঈমানও ভেঙ্গে যায়।
এই জন্য অজুর মাসআলা যতটুকু গুরুত্ব দিয়ে আমি জানি বা জেনেছি, তার চেয়ে 100 গুণ বেশি গুরুত্ব দিয়া ইমান ভাঙ্গার মাসালাগুলো আমাকে জানতে হবে। অজু ভাঙলে আপনি অজু করে ফেলবেন, হয় ঠান্ডা পানি আর অথবা গরম পানি দিয়ে অজু করে ফেলবেন। ইমান ভাঙলে আপনার খবর নেই ভেঙে গেছে, বিরাট মুসিবতের ভিতরে থাকতে হবে। এই জন্য ইমান ভাঙ্গার মাসালাগুলো জানতে হবে। আমাদেরকে টুকটাক নির্ভরযোগ্য লেখকদের, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের নির্ভরযোগ্য বাংলায় লিখিত কিতাবগুলো পড়াশোনা করতে হবে, ওখান থেকে জানতে হবে, বুঝতে হবে নিজের ঈমান আর আমলের হেফাজতের জন্যে। কারণ ঈমান আর আমলই আমার পরকালীন জিন্দেগির মূল পুঁজি, আর বাকি কোনো কিছুই কি হবে না, আমার কোনো কাজে আসবে না। এই জন্য ইসরা এবং মেরাজের আজকে যতটুকু আলোচনা করলাম, এখান থেকে আমাদের প্রধান বা 1 নম্বর শিক্ষণীয় বিষয়টা হচ্ছে কোনো রকমের বিচার বিশ্লেষণ ছাড়াই এটার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ তার কুদরতের মাধ্যমে ইসরা এবং মেরাজের ঘটনা ঘটিয়েছেন। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। দৈনন্দিন জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজের চর্চা করতে হবে, নামাজগুলো আদায় করতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, অতি দ্রুত কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, যাদের জানা নাই বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, তেলাওয়াত করতে হবে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে দৈনন্দিন রাত্রিবেলায় সূরাতুল বাকারা এর শেষ 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, যে কোনোভাবে আমার দ্বারা যেন কোনো রকমের শিরকের কার্যকলাপ না হয়, এই ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকতে হবে, নিজেকে শিরক থেকে রক্ষা করতে হবে। আজকের আলোচনা এতটুকুই। বাকি ইসরা এবং মেরাজের এই যে অলৌকিক এবং অস্বাভাবিক অসাধারণ যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের আসলে সবিস্তার জানা উচিত, পড়া উচিত। সিরাতের কিতাবে, সুন্নাহ মানে হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে, তারিখ মানে ইতিহাসের কিতাবের মধ্যে আপনার এইগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এখানে বহু শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের জন্য, আপনার জন্য। এখানে বহু রকমের করণীয় বর্জনীয় বিষয় আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে দেখাইছেন। একবারে যখন মক্কা থেকে সফর শুরু হয়েছে তখন থেকে নিয়ে মক্কায় ফেরত আসা পর্যন্ত, এমনকি ফেরত আসার পরেও এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক আরও কিছু ঘটনা ঘটাইছেন, যেগুলোর মধ্যে আমাদের যেটা বিরাট শিক্ষণীয় একটা ব্যাপার আছে। যেমন ধরেন, এখান থেকে আসার পরে মক্কার কাফেররা টিটকারি করতে শুরু করলো, আর কি বলে এটা, এক রাত্রিতে ওখানে গিয়ে ঘুরে চলে আসতে যেটা লাগে 1 মাসের। ওই জামানায় মক্কা থেকে ফিলিস্তিনে যাইতে 1 মাস লাগতো আসা যাওয়া করতে, ওই জামানার সাওয়ারিতে। তো সেটা কিভাবে সম্ভব? তারা বললো, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, আর যে বলেন তো বাইতুল মুকাদ্দাসে জানানা কয়টা আছে? প্রশ্ন করে বসছে নবীজিকে। এখন নবীজি গেছেন রাত্রিবেলায়, তারপরে তিনি কি জানানার গন্ধে গেছেন? তিনি গেছেন তো একটা। আচ্ছা বাদ, সবাই আমার দিকে তাকায় দেখেন, আপনি বলেন আমাদের এই মসজিদে জানানা কয়টা আছে নিচতলায়? আপনি আমার দিকে তাকায় বলেন কয়টা আছে? 6টা আছে। যারা 8টা বলতেছেন দেখে দেখে বলছেন, এখন এটা বললাম, এই জন্য বলছে আমার দিকে তাকায় দেখে। এই বাদশাহের চুল দাড়ি পেকে গেছে, নামাজ পড়ে এনে বছরের পর বছর, কিন্তু সে বলছে 6টা। যারা না আছে কয়টা? 8টা। এটা কিন্তু বাদশাহ একা না। আমি যদি পিছন থেকে জিজ্ঞেস করতাম, একটা যুবককে জিজ্ঞেস করতাম, সেও কিন্তু ভুল করতো, কাজে এটা বাদশাহকে নিয়ে আসি কিছু নেই। আপনাদেরকে জিজ্ঞেস করে, আমি একজন জিজ্ঞেস করছিলাম তাফসিরে, জোয়ান ছেলে পেলে যা আসিফরে জিজ্ঞেস করছে, আসিফ এটা কিন্তু বলতে পারছে না। জিজ্ঞেস করে জানা না কয়টা, কাতার কয়টা, বছরের পর বছর নামাজ পড়ে তারপরে বলতে পারে। আলামিন করছে না কাতার কয়টা এই মসজিদে? আমার দিকে তাকায় এখন। মোটামুটি হয়ে গেছে 6টা মোটামুটি পুরা, আর একটা পিছনে একটা অসম্পূর্ণ হলেও একটা কাতার আছে, 7টা কাতার। হাবের সব তো এই জন্য বলে বলছে আর কি, বুঝছেন? তো আমরা বছরের পর বছর নামাজ পড়ে কয়টা জানা কয়টা কাতার বলতে পারি না। নবীজি গেছেন এখানে রাত্রিবেলা, তারপরে অন্য একটা উদ্দেশ্যে। এখানে তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কি করতে চান নাই, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে নবীজির চোখের সামনে তুলে ধরছেন পুরো মডেলটা। নবীজি দেখে দেখে উত্তর একটার পর একটা দিয়ে গেছে, মক্কার কাফেররা ডাসকি লেগে গেছে। তো অনেক জানার বিষয় আছে, বুঝার ব্যাপার আছে আল্লাহ পাকের কুদরতের ব্যাপারে। আল্লাহর উপরে আমার ঈমান আরো শক্তিশালী হওয়ার ক্ষেত্রে এই ঘটনাটা বিস্তারিত আমাদের পড়া দরকার। এই জন্য সিরাতের কিতাবে, সিরাত মানে নবীজির জীবনী সংক্রান্ত নির্ভরযোগ্য কিতাব আছে, হাদিসের কিতাব আছে, তাফসীরের কিতাব আছে, নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব আছে। এইগুলো থেকে নিজেরা 2-4টা করে পৃষ্ঠা পড়ে পড়া, লাগলে 1 মাসে হোক 1 বছরে হোক, পুরা ঘটনাটা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।